হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাস এবং প্যাটার্ন অফ কোয়েশ্চেন। তার মানে কি, আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের, সেই ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের টোটাল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা জানবো, এবং আমরা জানবো যে এক্সামে কিরকম টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো আমরা এই ক্লাসে জানবো। এই ক্লাসটা করার পর আশা করছি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা পড়ছো তাদের কোয়েশ্চেন প্যাটার্ন, মানে এক্সামে কেমন কোয়েশ্চেন হবে এবং সিলেবাসটা কি ফার্স্ট সেমিস্টারের জন্য ইংলিশ অনার্সে, সেটা কোনো ডাউট থাকবে না। তো চলো আমরা ক্লাস শুরু করি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স সিলেবাস এবং প্যাটার্ন অফ কোয়েশ্চেনের উপর। তো দেখো, প্রথমে আমাদের সিলেবাসটা জানতে হবে। তো সিলেবাসটা জেনে নিই আমরা। দেখো, সিলেবাসে তোমাদের রয়েছে দুটো পেপার। একটা পেপারের নাম হচ্ছে সিসি 1 আর একটা পেপারের নাম হচ্ছে সিসি 2। সিসি 1 এ কি রয়েছে? ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা বিগিনিং টু 14th সেঞ্চুরি অ্যান্ড হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর সিসি 2 তে কি রয়েছে? ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা রেনেসা টু 17th অ্যান্ড 18th সেঞ্চুরিজ। তার মানে কি, দেখো সিসি 1 এ রয়েছে তোমাদের ব্রিটিশ পোয়েট্রি এবং ড্রামা। তোমাদের বেসিক্যালি পোয়েট্রি এবং ড্রামা পড়তে হবে। এখানে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে 14th সেঞ্চুরি পিরিয়ড পর্যন্ত যে সময়টা রয়েছে সেখানকার তোমাদের পোয়েট্রি এবং ড্রামাগুলোকে জানতে হবে। তার সাথে কি রয়েছে? তার সাথে রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংরাজি ল্যাঙ্গুয়েজের, ইংরেজি ভাষার যে হিস্ট্রি সেটা একটুখানি তোমাদের পড়তে হবে। সিসি 2 তে কি রয়েছে? সিসি 2 তে রয়েছে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। এখানেও পোয়েট্রি রয়েছে, ড্রামা রয়েছে। এখানে রয়েছে রেনেসা পিরিয়ড থেকে, মানে 14th সেঞ্চুরির পরের যে পিরিয়ড, রেনেসা থেকে 17th এবং 18th সেঞ্চুরি অবধি তোমাদের সিলেবাসটা রয়েছে। তো চলো আমরা এরপর সিলেবাসটাকে ডিটেলসে জেনে নিই। এটা তো জাস্ট বেসিক সিলেবাস জানলাম। এরপর আমরা কি করব? সিলেবাসটাকে ডিটেলসে জেনে নেব। তো দেখো, ডিটেলস আমরা দেখতে পাচ্ছি তোমাদের সিসি 1। সিসি 1 এ কি রয়েছে? সিসি 1 এ দুটো গ্রুপ রয়েছে। একটা নাম হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ তে কি রয়েছে? হিস্ট্রি অফ লিটারেচার, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখান থেকে রয়েছে গ্রুপ এ। আর গ্রুপ বি কি রয়েছে? ফিলোলজি। ফিলোলজি মানে হচ্ছে ওই হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওই পার্ট থেকে ফিলোলজি রয়েছে। তাহলে গ্রুপ এ তে কি কি পড়তে হচ্ছে তোমাদের? গ্রুপ এ তে তোমাদের প্রথমেই পড়তে হবে ওল্ড ইংলিশ পোয়েট্রি অ্যান্ড প্রোজ, মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে সমস্ত কবিতাগুলো আছে এবং যে সমস্ত প্রোজ রাইটিং গুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। এই ওল্ড ইংলিশ পোয়েট্রি এবং প্রোজ মানে টোটাল ওল্ড ইংলিশের ওপর আমার একটা ক্লাস আছে আমার এই চ্যানেলে। তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের টোটাল এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে ওল্ড ইংলিশ পোয়েট্রি এবং প্রোজের ওপর। তাহলে তোমাদের গ্রুপ এ তে প্রথম টপিক হচ্ছে ওল্ড ইংলিশ পোয়েট্রি অ্যান্ড প্রোজ। সেকেন্ড তোমাদের কি পড়তে হচ্ছে? তোমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডে একটা এপিক পোয়েম বিউলফ পড়তে হচ্ছে। তাহলে বিউলফ হচ্ছে তোমাদের সেকেন্ড টপিক। থার্ড তোমরা কি পড়ছো? থার্ড পড়ছো চসারের লেখা দ্য ওয়াইফ অফ বাথস প্রোলোগ, মানে চসারের লেখা যে ক্যান্টারবেরি টেলস আছে সেই ক্যান্টারবেরি টেলস এর মধ্যে একটা টেলের নাম হচ্ছে দ্য ওয়াইফ অফ বাথ। সেই ওয়াইফ অফ বাথ এটা বেসিক্যালি একটা কবিতা। সেই ওয়াইফ অফ বাথস এর যে প্রোলোগটা আছে সেই প্রোলোগটুকু তোমাদের পড়তে হবে। তাহলে গ্রুপ এতে আমরা পেলাম ওল্ড ইংলিশ পোয়েট্রি অ্যান্ড প্রোজ, আর কি পেলাম? বিউলফ পেলাম, আর পেলাম চসারের ক্যান্টারবেরি টেলস এর আন্ডারে দ্য ওয়াইফ অফ বাথস এর প্রোলোগ। গ্রুপ বি তে কি পাচ্ছি আমরা? গ্রুপ বি তে পাচ্ছি আমরা ইনফ্লুয়েন্সেস। ইনফ্লুয়েন্সেস মানে কি? এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অন্যান্য যে ফরেন ল্যাঙ্গুয়েজ গুলো, মানে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো সেইগুলো কিভাবে ইনফ্লুয়েন্স করলো সেইগুলো নিয়ে তোমাদের হচ্ছে গ্রুপ বি। তাহলে কি কি ইনফ্লুয়েন্স তোমাদের পড়তে হচ্ছে? তোমাদের গ্রিক ইনফ্লুয়েন্স পড়তে হচ্ছে, তোমাদের ল্যাটিন ইনফ্লুয়েন্স পড়তে হচ্ছে, তোমাদের স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স পড়তে হচ্ছে, আর তোমাদের ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স পড়তে হচ্ছে। তাহলে এই চারটে ইনফ্লুয়েন্স তোমাদের রয়েছে, গ্রিক, ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান আর ফ্রেঞ্চ। তাহলে সিসি 1 এর ডিটেল যে সিলেবাস সেটা এখানে হয়ে গেল। গ্রুপ এ এবং গ্রুপ বি তে আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব সিসি 2 সিলেবাসে। তো দেখো সিসি 2 এর যে ডিটেল সিলেবাস সেটা আমরা দেখে নিই। দেখো সিসি 2 তে কি রয়েছে? প্রথমে রয়েছে পোয়েট্রি। পোয়েট্রিতে কি রয়েছে? পোয়েট্রিতে রয়েছে এডমন্ড স্পেন্সারের সনেট নাম্বার 75। সনেট নাম্বার LXXB। LXXB মানে হচ্ছে 75। ঠিক আছে? তো সেই সনেটটার নাম কি? ওয়ান ডে আই রোট হার নেম। খুব সুন্দর একটা বিউটিফুল সনেট, এডমন্ড স্পেন্সারের লেখা। সেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে প্রথমেই রয়েছে এডমন্ড স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম বা সনেট নাম্বার 75। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের কত নাম্বার সনেট? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 130, মানে সনেট নাম্বার 130, যার নাম হচ্ছে মাই মিস্ট্রেসেস
আইজ আর নাথিং লাইক দ্য সান। এটাও খুব বিউটিফুল একটা সনেট, তোমরা পড়লেই বুঝতে পারবে যে কতটা বিউটিফুল সনেট হচ্ছে এই মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের তোমরা এটা পেয়ে গেলে সনেট 130। 3 নম্বরে তোমরা কি পাচ্ছ? 3 নম্বরে পাচ্ছ জন ডান তার একটা মেটাফিজিক্যাল পোয়েম যার নাম হচ্ছে গুড মরো। মরো মানে হচ্ছে মর্নিং, মানে গুড মর্নিং কে গুড মরো বলা হয়। তাহলে জন ডানের কি পাচ্ছ তোমরা? গুড মরো পাচ্ছ। নেক্সট পাচ্ছ তোমরা জন মিল্টনের লেখা একটা এপিক, সেই এপিকের একটা অংশ তার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট বুক 1। এই প্যারাডাইস লস্ট এ তোমরা কি পড়ছো? বুক 1 পড়ছো। দেখো প্যারাডাইস লস্ট এ টোটাল 12 বুকস আছে, মানে 12টা বই আছে। তার মধ্যে তোমরা প্রথম পার্টটাকে মানে পার্ট 1 কে বা বুক 1 টাকে তোমাদের পড়তে হচ্ছে। নেক্সট কি পাচ্ছ তোমরা? আলেকজান্ডার পোপ কে পাচ্ছ। আলেকজান্ডার পোপের কি পাচ্ছ? রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক এর 3টে ক্যান্টো রয়েছে। 3টে ক্যান্টো বলতে কোন কোন ক্যান্টো? বেসিক্যালি ক্যান্টো 1, ক্যান্টো দ্য সেকেন্ড এবং ক্যান্টো দ্য থার্ড। মানে প্রথম ক্যান্টো, দ্বিতীয় ক্যান্টো এবং তৃতীয় ক্যান্টো, তোমাদের এই 3টে ক্যান্টো রয়েছে রেপ অফ দ্য লক এর। মানে রেপ অফ দ্য লক এর 3টে পার্ট তোমাদের রয়েছে। তাহলে এটা সিসি 2 এর যে পোয়েট্রি সেকশন, সেই পোয়েট্রি সেকশন জানলাম। এডমান্ড স্পেন্সারের সনেট 75, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 130, জন ডানের গুড মরো, মিল্টনের প্যারাডাইস লস্ট এর বুক 1 আর পোপের রেপ অফ দ্য লক এর ক্যান্টো ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এই তিনটা হচ্ছে সিসি 2 এর পোয়েট্রি সেকশন। নেক্সট সিসি 2 এর মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো নেক্সট আমরা সিসি 2 এর মধ্যে পাচ্ছি প্লে। প্লে সেকশন পাচ্ছি। তো প্লে সেকশনে কি রয়েছে? প্লে সেকশনে রয়েছে দুটো তোমাদের ট্র্যাজেডি। একটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, যিনি একজন ইউনিভার্সিটি উইট ছিলেন, রেনেসাঁ পিরিয়ডের মানুষ। সেই ক্রিস্টোফার মার্লোর লেখা বিখ্যাত একটা ট্র্যাজেডি এডওয়ার্ড দ্য সেকেন্ড, সেটা তোমাদের পড়তে হচ্ছে। আর কি রয়েছে? উইলিয়াম শেক্সপিয়ার লেখা আরো একটা বিখ্যাত নাটক যার নাম হচ্ছে ম্যাকবেথ। তোমরা প্লেতে কি পড়ছো? ক্রিস্টোফার মার্লো পড়ছো, এডওয়ার্ড দ্য সেকেন্ড, আর উইলিয়াম শেক্সপিয়ারে পড়ছো ম্যাকবেথ। আর 3 নম্বরে কি রয়েছে? লিটারারি টার্মস রিলেটেড টু পোয়েট্রি অ্যান্ড ড্রামা। মানে এই যে তোমরা কবিতাগুলো পড়ছো এবং এই ড্রামাগুলো পড়ছো, মানে নাটকগুলো পড়ছো বা প্লে গুলো পড়ছো, তার সাথে কিছু টার্ম রিলেটেড থাকে। তোমরা যখন নাটকগুলো পড়বে বা কবিতাগুলো পড়বে, বিভিন্ন ক্লাসে তোমরা এই টার্মগুলো শুনবে। তো এই টার্মগুলো তোমাদের সেই কারণে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা এই টার্মগুলো শুনে বুঝতে পারো যে টার্মগুলো কোথার সাথে কি রিলেটেড। তো সেই কি কি টার্ম রয়েছে? দেখো অনেকগুলো টার্ম রয়েছে, সেই টার্মগুলো ভালো করে তোমাদের জেনে নিতে হবে প্রত্যেকটা। কি কি রয়েছে? অ্যালিগরি, ব্যালাড, ব্ল্যাঙ্ক ভার্স, হিরোইক কাপলেট, ব্যাথোস, কমেডি, ড্রামাটিক মনোলগ, এলিজি, ইমেজ, ওড, কার্পে ডিয়েম, সলিলকি, সিম্বল, ট্র্যাজেডি, ক্যাথারসিস, হ্যামারসিয়া, থ্রি ইউনিটিস, অ্যানাগনোরিসিস, অ্যান্টাগনিস্ট, কোরাস, ডিনুমা, কমিক রিলিফ, অ্যাসাইড, অ্যান্টিহিরো অ্যান্ড ক্যাটাস্ট্রফি। এখানে এই যে অ্যালিগরি থেকে শুরু করে কার্পে ডিয়েম অবধি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পোয়েট্রি রিলেটেড টার্মস। মানে অ্যালিগরি থেকে শুরু করে কার্পে ডিয়েম পর্যন্ত কি টার্ম? পোয়েট্রি রিলেটেড টার্মস। আর সলিলকি থেকে শুরু করে ক্যাটাস্ট্রফি হচ্ছে তোমাদের ড্রামা রিলেটেড টার্মস। তাই তোমাদের এই টার্মগুলোকে জানতে হচ্ছে। এই টার্মগুলো জানলে তোমাদের কাছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেকটাই ইজি হয়ে যাবে। আর এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যতদিন এই ইংরেজি সাহিত্যের সাথে থাকবে তোমাদের কিন্তু এই টার্মগুলো, এই অ্যালিগরি থেকে শুরু করে ক্যাটাস্ট্রফি অনেকবার কাজে লাগবে। তোমরা বিভিন্ন নাটকে, বিভিন্ন কবিতায় তোমরা এই টার্মগুলো বারবার পাবে। তাহলে দেখো টার্মগুলো আমরা জেনে গেলাম। নেক্সট আমরা দেখো সিলেবাসটা বেসিক্যালি জেনে গেলাম সিসি 1 এবং সিসি 2 এর। এরপর আমরা কি জানবো? এরপর আমরা প্যাটার্ন অফ কোয়েশ্চেন, মানে তোমাদের এক্সামে কিরকম টাইপের কোয়েশ্চেন হবে সেটা বেসিক্যালি আমরা জানবো। ফুল মার্কস কত থাকবে সেই সমস্ত কিছু আমরা জেনে নেব। তো দেখো তোমাদের যে প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স, মানে কিরকম কোয়েশ্চেন হবে সিসি 1 এবং সিসি 2 থেকে, সেগুলো আমরা জেনে নিই। তো দেখো বেসিক্যালি তোমাদের ফুল মার্কস থাকবে 75 পার পেপার। মানে সিসি 1 এর জন্য 75 এবং সিসি 2 এর জন্য 75। এর মধ্যে তোমাদের ইন্টারনাল মার্কস থাকবে 15। আর টার্ম এন্ড এক্সামিনেশন, মানে তোমাদের যে সেমিস্টারের শেষে যে এক্সাম হবে, যেটা ইউনিভার্সিটি থেকে নেওয়া হবে, সেটা হচ্ছে 60। এই ইন্টারনাল যে 15 নাম্বার রয়েছে, এটা কিন্তু তোমাদের কলেজ কন্ডাক্ট করবে, মানে তোমাদের কলেজের আন্ডারে কলেজ তোমাদের ইন্টারনালের মার্কসটা নেবে, এক্সামটা নেবে। ইন্টারনালটা কিভাবে হবে? দেখো ইন্টারনালটাকে দুটো ভাগে ভাগ করা হবে। 5 মার্কস থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য, মানে তোমরা কলেজে কতদিন যাচ্ছ তার উপর বেস করে তোমরা 5 মার্কস পাবে। আর 10 মার্কস থাকবে তোমাদের কলেজ টেস্টের উপর। কলেজ দুটো টেস্ট নিতে পারে বা একটা টেস্ট নিতে পারে, সেই টেস্টের উপর 10 মার্কস দেওয়া হবে। এই ইন্টারনাল যে 15 মার্কস রয়েছে, এটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের কলেজের উপর। তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজ তোমাদের এটা কন্ডাক্ট করবে। আর টার্ম এন্ড এক্সামিনেশন, মানে সেমিস্টারের শেষে তোমার যে এক্সামটা হবে সেটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে।
এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি এক্সাম। সেখানে টোটাল কত মার্কস থাকবে? 60 মার্কস থাকবে, মানে 60 নম্বর থাকবে। তো এই যে 60 মার্কস মানে টার্ম এন্ড যে এক্সামিনেশন বা ইউনিভার্সিটি যে এক্সামিনেশন বা সেমিস্টার শেষে যে এক্সামিনেশন, সেটার যে প্যাটার্ন অফ কোশ্চেন মানে কতগুলো কি কোশ্চেন থাকবে সেগুলো আমরা একটু জেনে নিই। তো দেখো, টার্ম এন্ড এক্সামিনেশনে 3 রকমের কোশ্চেন থাকবে। প্রথমে থাকবে অবজেক্টিভ টাইপস, তারপর থাকবে শর্ট নোটস, আর তারপর থাকবে ব্রডস। তাহলে অবজেক্টিভ কত নম্বরে? 2 মার্কসের। শর্ট নোটস কত নম্বরে? 5 মার্কসের। আর ব্রডস হচ্ছে 10 মার্কসের। এরপর কতগুলো কি কোশ্চেন থাকবে সেগুলো আমরা জেনে নিই। দেখো, তোমাদের অবজেক্টিভ এক্সামে লিখতে হবে 10টা। কতগুলোর মধ্যে লিখতে হবে? 15টার মধ্যে। 15টা কোশ্চেন দেওয়া থাকবে কোশ্চেন পেপারে, তার মধ্যে তোমরা 10টা লিখবে। এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে। তাই 2 into 10 is equal to 20 মার্কস। তাহলে দেখো, পেয়ে গেলে তোমরা 15টা কোশ্চেন দেওয়া থাকছে অবজেক্টিভস, তার মধ্যে তোমাদের কটা লিখতে হচ্ছে? 10টা লিখতে হচ্ছে। এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকছে, তাই 2 into 10 is equal to 20 হয়ে গেল। শর্ট নোটস 5 মার্কসের। কতগুলো থাকবে? 6টা তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 4টি। এক একটার জন্য 5 মার্কস থাকবে, তাহলে 5 into 4, যেহেতু তোমাদের 4টে লিখতে হচ্ছে, 5 into 4 is equal to 20। আর ব্রডস, যেটা 10 মার্কসের, ব্রড কোশ্চেন কতগুলো দেওয়া থাকবে? ব্রড কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে 4খানা। 4টের মধ্যে তোমাদের কতগুলো লিখতে হবে? দুটো তোমাদের লিখতে হবে। তাহলে এক একটা ব্রড কোশ্চেনের মার্কস হচ্ছে 10 করে, তাহলে 10 into 2 is equal to 20। তাহলে দেখো, এটা হয়ে গেল তোমাদের প্যাটার্ন অফ কোশ্চেন। তাহলে দেখো, তোমরা সিলেবাসটা জেনে গেলে, তোমরা সিসি 1 এর সিলেবাস জানলে, সিসি 2 এর সিলেবাস জানলে, এবং সিসি 1 এবং সিসি 2 এর কি রকম টাইপের কোশ্চেন হবে এক্সামে, কত নম্বরে ইন্টারনাল থাকবে, কত নম্বরে এক্সটার্নাল থাকবে বা টার্ম এন্ড এক্সাম থাকবে, এবং কি রকম কোশ্চেন হবে সেগুলো তোমরা জেনে গেলে। তো দেখো, আজকের ক্লাসটা আমি বেসিক্যালি এখানেই শেষ করছি। এরপরও যদি তোমাদের কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে, যে স্যার এই জায়গাটা প্রবলেম হয়েছে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়া। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি বই কিনতে হবে, সেই বইগুলো যদি তোমরা কিনতে চাও, তা তোমরা অনলাইনে, আমি মানে ডেসক্রিপশনে, এই ভিডিও যে ডেসক্রিপশন থাকবে সেখানে লিংক দিয়ে দিচ্ছি। সেই লিংককে ফলো করে তোমরা কিন্তু বইগুলো অর্ডার করে দিতে পারো। দেখো, বই নিয়ে একটা সমস্যা থাকে যে কি বই কিনবো, কোন বইটা ভালো হবে। আমি এখানে তোমাদের প্রত্যেকটা মানে সিলেবাসের জন্য, তোমাদের প্রত্যেকটা পেপারের জন্য, সিসি 1 বলো মানে পেপার 1 বলো, বা সিসি 2 পেপার 2 বলো, সেই প্রত্যেকটার জন্য আমি লিংক দিয়ে দিচ্ছি। বইগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে এইসব জায়গায় পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিজের মতো করে কিনে নিও। তো সেই অ্যামাজন বা ফ্লিপকার্টের আমি লিংক দিয়ে দিচ্ছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখে নেবে, এবং সেখানে তোমাদের পছন্দ মতো তোমরা বইগুলো কিনে নেবে। আমি এক একটা টপিকের উপর 2-3টে করে লিংক দিয়ে দেবো, প্রত্যেকটাই ভালো বই, মানে তোমাদের প্রচন্ড হেল্পফুল বই হবে, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সেরকম বইয়ের আমি লিংক দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো চলো, আমি ক্লাসটা শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে জানাবে ভালো লেগেছে, খারাপ লাগলে অবশ্যই জানাবে যে খারাপ লেগেছে, তাহলে আমি চেষ্টা করবো আরো ইজিলি তোমাদের বোঝানো। তো চলো, ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।